ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বহু বছর ধরে একটি লক্ষ্যকে সামনে রেখে রাজনীতি করেছেন, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা। 4 দশকের সেই রাজনৈতিক অবস্থান এখন কঠিন বাস্তবতার মুখে দাঁড়িয়ে গেছে। 28 ফেব্রুয়ারি জেরুজালেমে দেওয়া এক ভাষণে তিনি সতর্ক করে বলেছিলেন, এখনই যদি ইরানকে থামানো না যায় তবে তারা অপ্রতিরোধ্য হয়ে উঠবে। কিন্তু যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ পর দেখা যাচ্ছে দ্রুত ও নিশ্চিত বিজয়ের যে স্বপ্ন তিনি দেখেছিলেন বাস্তবে তা পরিণত হয়েছে দীর্ঘ ও ক্লান্তিকর সংঘাতে। ইসরায়েলের সামরিক নেতৃত্ব আগেই এমন পরিস্থিতির আশঙ্কা করেছিল। যুদ্ধ দ্রুত শেষ না হলে তা দেশের ভেতরে চাপ সৃষ্টি করবে এমন সতর্কতাও ছিল। এখন সেই আশঙ্কায় বাস্তবে রূপ নিতে শুরু করেছে। দীর্ঘমেয়াদী সংঘাতের ধকল সাধারণ মানুষের উপর প্রভাব ফেলছে এবং জনমতেও নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবর ইঙ্গিত দিয়েছেন যে তিনি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের চেয়ে লাভজনক রাজনৈতিক সমঝোতায় বেশি আগ্রহী। তার মাগা রাজনীতির মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা, নতুন করে বড় সামরিক সংঘাতে জড়িয়ে পড়া নয়। ফলে ইরানকে ঘিরে নেতানিয়াহুর কঠোর অবস্থান এবং ট্রাম্পের বাস্তববাদী রাজনৈতিক কৌশলের মধ্যে একটি স্পষ্ট দূরত্ব তৈরি হয়েছে, যা ইসরায়েলকে কূটনৈতিকভাবে কিছুটা বিচ্ছিন্ন করে দিচ্ছে। যুদ্ধক্ষেত্র পরিস্থিতি সহজ নয়। বৈশ্বিক সামরিক শক্তির সূচকে ইরান ইসরায়েলের খুব কাছাকাছি অবস্থানে থাকলেও তাদের প্রকৃত শক্তি রয়েছে বিভিন্ন ধরনের কৌশলে। ইরান দীর্ঘদিন ধরে ছায়াযুদ্ধ, ড্রোন প্রযুক্তি ও আঞ্চলিক মিত্র নেটওয়ার্ক গড়ে তুলেছে। ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনে বিস্তৃত সেই প্রভাব বলয় ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আকাশপথে শক্তিশালী হলেও দ্রুত চূড়ান্ত বিজয় অর্জন করা ইসরায়েলের জন্য কঠিন হয়ে পড়ছে। এই সংঘাতের প্রভাব কেবল যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক বাজারেও তার বড় প্রতিফলন দেখা যাচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বিশেষ করে স্ট্রেইট ও হরমুজ ঘিরে অস্থিরতা তৈরি হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্বের বড় একটি অংশের অপরিশোধিত তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে পরিস্থিতির প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, ইউরোপ ও আমেরিকার অর্থনীতিতেও পড়ছে। এই সংকট এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে দুই প্রভাবশালী নেতার ব্যক্তিগত রাজনৈতিক লক্ষ্য বড় ভূমিকা রাখছে। নেতানিয়াহু যুদ্ধের মাধ্যমে নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে চেয়েছিলেন, কিন্তু বাস্তবে তিনি এখন এক জটিল পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছেন, যেখানে সামরিক চাপ, আন্তর্জাতিক রাজনীতি এবং অর্থনৈতিক অস্থিরতা একসাথে কাজ করছে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রভাব পড়তে শুরু করেছে। দীর্ঘ সময় ধরে ইরানকে অস্তিত্বের বড় হুমকি হিসেবে তুলে ধরে যে রাজনৈতিক অবস্থান তৈরি করা হয়েছিল, এখন যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাব সেই সমীকরণকে নতুন করে প্রশ্নের মুখে ফেলছে। সাধারণ মানুষের জীবন যুদ্ধের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমর্থনও ধীরে ধীরে পরিবর্তিত হতে পারে। ফলে পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে শুধু সামরিক শক্তির উপর নয়, বরং আন্তর্জাতিক কূটনীতি এবং আড়ালের আলোচনার উপরও। ওয়াশিংটন, তেহরান এবং আঞ্চলিক শক্তিগুলোর সিদ্ধান্ত শেষ পর্যন্ত নির্ধারণ করতে পারে এই সংঘাত কতদূর পর্যন্ত গড়াবে। নেতানিয়াহুর দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান এখন কঠিন পরীক্ষার মুখে। যে যুদ্ধকে তিনি নিজের রাজনৈতিক জীবনের বড় অর্জন হিসেবে দেখতে চেয়েছিলেন, সেটি হয়তো তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এমন এক অনিশ্চিত পথে এগোচ্ছে যার পরিণতি শুধু একটি দেশের নয়, পুরো অঞ্চলের ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে পারে।